দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ বাঁচানোর মিশনে আজকে মাঠে নামছে বাংলাদেশ। একাদশটা কেমন হতে পারে এবং সামনে টি-20 বিশ্বকাপ রয়েছে, বাংলাদেশের জার্নিটা কেমন হচ্ছে সে বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। আমরা তার কাছে চলে যেতে চাই। স্বাগত খেলাযোগে, শুভ সকাল। প্রথমে জানতে চাই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার আসলে মূল রেসিপিটা আসলে কি হবে? ভালো খেলা। একটা রেসিপি হচ্ছে সেন্সিবল ক্রিকেট খেলা, যেটা প্রথম ম্যাচে টি-20-র প্রথম ম্যাচে বাংলাদেশ দল খেলতে পারে নাই। রেসিপি একটাই, ভালো খেলা ছাড়া আসলে কোনো ম্যাচই আপনি জিততে পারবেন না। প্রতিপক্ষের তুলনায় অ্যাটলিস্ট আপনাকে ভালো খেলতে হবে, একটাই রেসিপি। ভালো তো খেলতে হবে, ব্যাটারদের ভালো খেলতে হবে, কিন্তু ব্যাটাররা লম্বা সময় ধরে ভালো খেলছেন না। আজকে হয়তো আমাদের শুরুটা ভালো হচ্ছে, কিন্তু মাঝখানেটা ভালো হচ্ছে না বা শেষেরটা ভালো হচ্ছে না। এই যে আমরা দেখতে পাচ্ছি ইদানিং হচ্ছে আমরা কয়েকজন ফিনিশার পেয়েছি, সেটা হতে পারে সোহান, নাসুমও আসলে ফিনিশার হয়ে গেছে, রিশাদ। তারা টুকটাক রান করছে, কিন্তু 70+, 50+ বড় একটা স্কোর করার মতো আমরা কাউকে পাচ্ছি না। কেন? কখনোই পাই নাই, মানে খুব রেগুলার বেসিসে এরকম ব্যাটার আমরা কখনোই পাই নাই যারা কিনা লম্বা সময় ধরে, আপনি যেটা বলেছেন যে বড় ইনিংস খেলার ব্যাপারটা, এটা কোনো ফরম্যাটেই আসলে আমাদের ব্যাটারদের কাছ থেকে আমরা খুব একটা বেশি দেখি না ধারাবাহিকতা, দেখি না একটা ইনিংসে উইকেটে সেট হয়ে যাওয়ার পরেও ইনিংস বড় করতে না পারা। এই হতাশার আলোচনা আসলে বছরের পর বছর ধরে আমরা করে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত আক্ষেপের জায়গাটা এখনো খুব শক্তভাবেই থেকে যায়। আপনি যেটা বলেছেন যে আমরা বেশ কয়েকজন ফিনিশার পেয়েছি, আদতে আসলে আমরা বেশ কয়েকজন ফিনিশার পেয়েছি। আমাদের ফিনিশাররা মানে যার আসলে রোলটা থাকে একজন বা দুজনের উপরে, তারাও কি সেভাবে ফিনিশ করতে পারছে? আপনি প্রথম টি-20-তে দেখেন যেই কাজটা আপনার উইন্ডিজ ব্যাটাররা করেছে, স্পেশালি আপনি দেখবেন সেই হোপের সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ শেষ পর্যন্ত আমরা যেখানে দেখেছি। আপনি দেখবেন যে একটা 83 রানের পার্টনারশিপ, অলমোস্ট 200 স্ট্রাইক রেটে, এই যে রানটাকে আপনার 165-এ নিয়ে যাওয়া, সেই কাজটা তো ক্যারিবিয়ান ব্যাটাররা খুব ভালোভাবে করেছে, যেখানে যেই জায়গাটা আমরা ফেল করেছি। আসলে আমাদের মেইন কনসার্নের বিষয় হচ্ছে টপ অর্ডাররা যখন রান করে তখন মিডল অর্ডার টোটালি কলাপস করে যায়। আগের ম্যাচেও দেখেন আপনি 6 ওভারের মধ্যে, যেটা পাওয়ার প্লে বেসিকলি, 42 রানের মধ্যে আপনি যখন 4 উইকেট হারিয়ে ফেলবেন, তখন একটা টি-20 ম্যাচে কামব্যাক করাটা খুব কঠিন। ওয়েস্ট ইন্ডিজকে দেখেন, তারা কিন্তু পাওয়ার প্লেতে মাত্র 35 রান করেছে, কোনো উইকেট হারায় নাই। 60 বলে 59 রানের ওপেনিং পার্টনারশিপের পরে তাদের খুব কুইক 3টে উইকেট চলে যাওয়ার পরে আবার একটা খুব ভালো পার্টনারশিপ হয়েছে। সেই পার্টনারশিপটাই দলের রানটাকে একটা চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে গিয়েছে, যেটা আমরা পারি নাই। আমরা যদি দেখি যে টি-20-তে মানে যে কোনো বছরের তুলনায় এই বর্ষপঞ্জিতে আমরা বেশি টি-20 জিতেছি, এটা রেকর্ড হয়ে গেছে। কিন্তু পরপর 4টা টানা টি-20 সিরিজ বাংলাদেশ দল জিতেছে, এর আগে এমনটা কখনো হয় নাই। আবার আমাদের আক্ষেপও থাকছে যে আমরা টানা 4টা সিরিজ জিতেছি, আমরা শ্রীলঙ্কায় গিয়ে প্রথমবারের মতন টি-20 সিরিজ জিতে এসেছি। মানে শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জেতা। আমরা সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি টি-20-তে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের টি-20টা এই বছর ভালো গেলেও আমার কাছে মনে হয়েছে যে না, আরও বেশি বেটার ক্রিকেটটা বাংলাদেশ দল খেলতে পারে বা খেলা উচিত ছিল। সেই ধারাবাহিকতাটা ধরে রাখার ব্যাপারটা আছে। আপনি যদি একটু মিডল অর্ডার ব্যাটিংয়ের দিকে একটু তাকান, এই জায়গাটাও আমার কাছে মনে হয়েছে যে অলওয়েজ বাংলাদেশ দল এই বছরে 25টা টি-20 ম্যাচ খেলেছে, ইফ আই এম নট রং। 25টা ম্যাচের মধ্যে মিডল অর্ডার ব্যাটারদের এভারেজ স্ট্রাইক রেট হচ্ছে 119 বা 120-এর কাছাকাছি, 20-এর উপর নয়, 120-এর উপরে না, বাকি দলগুলোর তুলনায় সবচেয়ে নিচে। এই 25 ম্যাচে আমাদের মিডল অর্ডার থেকে মাত্র 2জন ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন, একজন জাকির আলী অনিক, একজন তাওহিদ হৃদয়। অনেকগুলো ইনিংস খেলার পরে শুধু এই বাংলাদেশ দলের যে সবচেয়ে খারাপ অবস্থায় সম্ভবত শ্রীলঙ্কা আছে মিডল অর্ডার ব্যাটিং নিয়ে। তারা বাংলাদেশের অর্ধেক 13টা ম্যাচ খেলেছে, অর্ধেক ম্যাচ খেলেছে। সো ডেফিনেটলি আপনি যখন টপ অর্ডার কোনো কারণে ভালো না করতে পারে, দায়িত্বটা বেসিক্যালি মিডল অর্ডারের। এটা তানজিম সাকিব, আপনি যখন প্রেস কনফারেন্সে এসছেন, তিনিও একটা কথা বলেছিলেন যে যখন আমরা আর্লি উইকেট হারিয়ে ফেলেছি, মিডল অর্ডার ডেফিনেটলি তারা ওই মুহূর্তে স্ট্রাইক রোটেট করে খেলতে পারতো, উইকেটটা সেট হতে পারতো। সেই কাজটা যেটা ওয়েস্ট ইন্ডিজ করেছে, তারা ধরে রেখেছিল খেলাটা। আপনি বলছিলেন যে আমরা বেশ কয়েকটা সিরিজ জিতেছি এবং সেটা ভালো, এর আগে আমরা কখনো এতগুলো সিরিজ জিতিনি। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনটা বেশি জরুরি? সিরিজ জেতানোর জন্য আমাদের ওইভাবে দল গঠন করা উচিত, নাকি আমরা আসলে বিশ্বকাপে যেভাবে প্রস্তুতি নিতে চাচ্ছি সেই ভয় ডরহীন ক্রিকেটটা এখনই খেলে নিজেদের যাচাই করে নেওয়ার সময়? ভয় ডরহীন ক্রিকেট তো আপনাকে খেলতেই হবে। মডার্ন ক্রিকেট তো এমন একটা জায়গায় গিয়েছে, এখানে টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, সবাই ফিয়ারলেস ক্রিকেটটাই খেলে, সেটাই খেলা উচিত। অন্যান্য বড় দলগুলোর দিকে তাকাবেন, আপনি যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডের সিরিজ দেখতে থাকেন, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সিরিজ দেখতে থাকেন, দেখবেন যে আপনি যখন টিভি সেটের সামনে বসে খেলা দেখেন,
মানে রিয়েল এন্টারটেইনমেন্ট আমরা যেটা ক্রিকেটে চিন্তা করি সেই জিনিসটা পাওয়া যায়। কিন্তু ভয়ডরহীন ক্রিকেট খেলার অর্থই এই না যে আপনি সেন্সেবল হতে পারবেন না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিন শেষে আপনাকে ম্যাচই জিততে হবে। আপনি ভয়ডরহীন ক্রিকেট খেললেন, মানে খুব এন্টারটেইন করার চেষ্টা করলেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই জিনিসটা আপনার রেজাল্টে কোনো কাজেই আসলো না, সেটাও তো জরুরি না। জরুরি হচ্ছে স্মার্ট ক্রিকেট খেলা, ভেরি ইম্পর্ট্যান্ট। ভয়ডরহীন ক্রিকেটও খেলবেন, আবার যখন ভয়ডরের দরকার তখন, যখন গ্রিপ করার দরকার, যখন ইনিংস মেরামতের দরকার বা বিল্ড করা দরকার, তখন সেটাই করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিন শেষে যেই আলোচনাটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনাকে সেন্সিবল ক্রিকেটটাই খেলতে হবে ম্যাচ জেতার জন্য। অপোনেন্টের তুলনায় আপনাকে স্মার্ট মুভ নিতে হবে, না হলে আসলে ম্যাচ জেতাটা কঠিন হয়ে যাবে। বিশ্বকাপের কথা বারবার বলছিলাম যে খুব বেশি সময় নেই আমাদের, আসলে ম্যাচও খুব বেশি নেই, যেখানে বড় বড় দলগুলোর বিপক্ষে আসলে খেলে নিজেদের যাচাই করে নিচ্ছে, সেখানে বাংলাদেশও সেটা হয়তো বা ট্রাই করছে। এক্ষেত্রে জাকের আলীর জায়গায় কি সোহানকেই ভাবা হচ্ছে কিনা, যে কারণে জাকের আলী অনেক লাস্ট মানে সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন, এখন তিনি বেঞ্চে বসে আছেন, কি মনে হচ্ছে? জাকের আলী অনেককে নিয়ে তো আসলে বিস্তর সমালোচনা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে রেগুলার ক্যাপ্টেন লিটন দাস তিনি ছিলেন না দলে। জাকের আলী অনেক সেই সময়টাতে আপনার স্কিপার হিসেবে দলটাকে নেতৃত্ব দিয়েছেন। তার ব্যাটে রান ছিল না, তিনি হয়তো বা ভালো ক্রিকেট খেলেন নাই, স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল, তার মানে শর্ট লিমিটেশন নিয়ে কথা হচ্ছিল, যে তিনি সব দিকে খেলতে পারেন না, মাঠের সব দিকে একটা মানে বিশেষ এরিয়ার দিকেই খেলেন, যে কারণে অপোনেন্টের কম্পিউটার অ্যানালিস্ট খুব তাড়াতাড়ি তাকে রিড করতে পারেন, বোলাররা সেভাবে প্ল্যান সাজাতে পারেন। সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে যে আপনার জাকের আলী অনেককে সরিয়ে, জাকের আলী অনেক আসলে কি শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, এই জায়গায় তো জাকের আলী অনেক তো আফগানিস্তানের বিপক্ষে একদম মিডল অর্ডার 4-5 ব্যাট করেছেন, বেসিক্যালি 4-5 ব্যাট করেছেন। সো সেই জায়গায় আপনার লিটন ফিরে আসার কারণে জাকের আলী অনেকের তো 4 বা 5 ব্যাট করার সুযোগটা একটু কমে গেছে। নুরুল হাসান সোহানকে লাস্ট ম্যাচে সোহান 50 স্ট্রাইক রেটে, মানে আমি যদি ভুল না করে থাকি 10 বলে মনে হয় 5 রান করেছেন। সো হ্যাঁ, এই জায়গাটায় আমাদের তো কিছু ঘাটতির জায়গায় আছে। জাকের আলী অনেককে নিয়ে খুব আলোচনা হয়েছে, আমরাই তো আলোচনা করেছি অনেক কেন খেলছে। তো এখন আবার মানে এক ম্যাচে এমন কি সবকিছু বদলে গেছে যে আবার জাকের আলী অনেককে এখন খেলাতে হবে বলেই আমাদের চিল্লাচিল্লি করতে হবে। আমরা তো তখনই বলেছি যে জাকের আলী অনেককে দিয়ে হচ্ছে না, সো এই জায়গায় কেন নয় নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানের জন্য তো আমরা মোটামুটি পারি না তো আপনার মানববন্ধন করে ফেলি, মানে আমরাই তো যারা টক শোতে কথা বলেছি, তাই না? তো এখন আবার মাত্র তো একটা 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 মানে টি-20 গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সো আরো দুই একটা দেখেন, এই অন্তত এই সিরিজটা দেখেন, মানে কাউকে দলে আনতে সময় লাগবে না, কাউকে বাদ দিতে সময় লাগবে না, বিষয়টা কোনোভাবেই প্রফেশনালিজমের সাথে যায় না। আজকের ম্যাচে একাদশটা নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে। শামীম পাটোয়ারি, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, বেশ কয়েকটা ম্যাচে তিনি ডাক মেরেছেন এবং খুব বেশি ফর্মে নেই, মানে আসলে কেউই তো সেভাবে ব্যাটাররা ফর্মে নেই। এক্স্যাক্টলি, কেউই নাই, মানে কে এমন মানে যাকে আপনি যদি শামীম পাটোয়ারির কথা চিন্তা করেন, শামীম পাটোয়ারির সমস্যার জায়গাটা হচ্ছে শামীম পাটোয়ারি সেন্সিবলি ক্রিকেটটা খেলেন না। যখন যে জিনিসটা দরকার নাই অহেতুক সেই ঝুঁকি নিতে যান। কেপেবল ক্রিকেটার, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে টি-20 সিরিজ জিতলাম সেখানে কিন্তু শামীম পাটোয়ারির দুটো খুবই ভালো ইনিংস। তখন আমরা কিন্তু আলোচনা করছিলাম যে শামীম পাটোয়ারিকে কেন সাথে নামানো হয়, শামীম পাটোয়ারিকে কেন ব্যাটিং অর্ডারের প্রমোশন দিয়ে উপরে খেলানো হচ্ছে না। তখনই কিন্তু আমরা বলেছিলাম, কারণ তখন তিনি ভালো খেলছিলেন। সবশেষ 10টা টি-20তে উনি 0 রানে আউট হয়েছেন 4 বার, এবং তার আউটের ধরন নিয়ে প্রশ্ন আছে, উনি তার অ্যাপ্রোচটা নিয়ে প্রশ্ন আছে, যে যখন যেই শটটার দরকার নাই, যখন আসলে দল বিপদের মধ্যে আছে, তখন একটু ধরে খেলা, একটু বুঝে শুনে ভালো শট সিলেকশনে যাওয়া, তিনি সেটা করেন না। বাউন্ডারি মারার প্রবণতা, মানে বাউন্ডারি মারার প্রবণতা বা একটু বেশি মানে রিস্ক নিয়ে ফেলা বা একটু বেশি নায়ক হয়ে যাওয়ার চিন্তা করা, সেই কাজটা তিনি করতে চান। মনে হয় যে একদম যাব আমি গ্লেন, মানে ভাই সবাই তো গ্লেন ম্যাক্সওয়েল না, আপনাকে চিন্তা করতে হবে তো যে সবাই চাইলেই সেই কাজটা করতে পারবেন না। আপনি হ্যারি ব্রুকসের মতন একাই একটা ইনিংসকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন না। মানে স্কিলের ব্যাপারটা আছে, স্কিলের ঘাটতির ব্যাপারটা তো আলোচনা করতেই হবে। আমাদের স্কিল তো এখনো পর্যন্ত টপ নচ স্কিল না, সেটা মানে যত আলোচনায় আসুক আপনি মানে বড় দলের ক্রিকেটারদের সাথে নিজেকে তুলনা করে পারবেন না। সো যখন আপনি মানে সামর্থ্যে পারবেন না, তখন সামর্থ্যকে বুদ্ধির সাথে মিশিয়ে একটা ব্লেন্ড তো তৈরি করতে হবে। সেই ব্লেন্ডের জায়গাতে শামীম পাটোয়ারির ঘাটতির জায়গা আছে। এবং ক্যাপ্টেন শামীম পাটোয়ারিকে নিয়ে যেভাবে আপনার টেলিভিশনে কথা বলেছেন,
সেটাও তো নানান কারণে প্রচুর আলোচনা হয়েছে, খুবই দৃষ্টিকটু মনে হয়েছে। এখানে একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই যে ড্রেসিং রুমের অবস্থা কি ঠিকঠাক আছে? আমি তো ড্রেসিং রুমের ভেতরে যাই নাই, সো ভেতরের অবস্থা তো বলতে পারি না, তবে কথা শুনে তো মনে হয় না যে খুব একটা মানে ওইখানে স্বস্তির সুবাতাস আছে। এটা নিয়ে অনেক আলোচনা হয়, কারণ বাংলাদেশ দলটাকে আপনার এই যে ফুটবলে একটা কথা প্রচলিত হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সিন্ডিকেট শব্দটা। এখন ক্রিকেট দলেও সিন্ডিকেট শব্দটা কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। বিশেষ একজন কোচের কথা বলা হচ্ছে, তার কোরামের ক্রিকেটারদের কথা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে লিটন দাস তিনিও কি কোরামের ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন কিনা, এই কথাটা জাকের আলী অনেককে নিয়ে নাম শামীম পাটোয়ারি বলে এই ধরনের কথা বলা হয়েছে। এই ধরনের আলোচনা তো শুনছি, সত্য মিথ্যার ব্যাপারটা তো পরে। এখন একটা ম্যাচ দেখে সেই সিদ্ধান্তে আমি যেতে পারবো না যে এটা কোরাম হয়েছে কিনা, শামীম পাটোয়ারি বলেই এত ধরনের কথা হয়েছে কিনা। যিনি কথা বলেছেন তিনি মানে ক্যাপ্টেন নিজেই খুব সেন্সেবল কিছু করেছেন, তিনি নিজেও কি ভালো করছেন। আপনি তার শেষ 10টা ওয়ানডে ইনিংস দেখেন না, তো ওনার ক্যাপ্টেন কে কে ছিলেন? নাজমুল শান্ত আর মেহেদী মিরাজ। তারা কি মানে লিটন দাসকে নিয়ে খুব বাজে বাজে কথা বলেছেন গণমাধ্যমে বা একদম ইন্টারভিউতে বলে দিয়েছেন? মেবি আমার কাছে মনে হয়েছে যে ক্যাপ্টেন সেই মুহূর্তে আবার ওই সেন্সিবিলিটির কথাটাই আসে, তিনিও ক্যাপ্টেন হিসেবে রাইট ওয়েতে ওই ওই সময়টাকে নেগোশিয়েট করতে পারেন নাই। এটা ওভারঅল হতাশা থেকেই হয়েছে, ফ্রাস্ট্রেশন থেকেই হয়েছে আমার কাছে মনে হয়। তো এই ফ্রাস্ট্রেশনের জায়গাটা যত কমবে, একজন ক্যাপ্টেনকে সবকিছু, একজন লিডারকে আসলে সবকিছু অ্যাকুমুলেট করতে হয়। চাপটা বেশি হয়ে গেছে কিনা? চাপটা বেশি নিয়েছেন নাকি আসলে তিনি অ্যাজ আ লিডার দলটাকে রাইট ওয়েতে ম্যানেজ করতে পারছেন না, প্রশ্ন অনেকগুলা থেকে যায়। এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পরে অনেক প্রশ্ন থাকে। শামীম পাটোয়ারির ওই দিনের পর থেকে মানসিকভাবে তিনিই বা কতখানি স্বস্তিতে আছেন, তিনি এবং বা কত আজকে ভালো যদি পজিশনে কোনোভাবে আছেন। শামীম পাটোয়ারি একাদশের বাইরে যান, সেক্ষেত্রে তো একটা নতুন আলোচনার মোড় নিবে। নতুন আলোচনা মোড় আর কি নিবে? সেটা কি পারফরম্যান্সের নতুন কারণে নাকি এই নতুন ইস্যুর আলোচনার কারণে? মোড় না, তো ওনার পারফরমেন্স তো বলে উনি দলে নাই থাকতে পারেন। ওনার পারফরমেন্স তো বলে না যে ওনাকে দলে রাখাটা আপনার একদম ফার্জে আইন, তাই না? নাই নিতে পারেন আপনি, তাকে ড্রপই করতে পারেন। তার পজিশনে খেলার প্লেয়ার আপনার কাছে আছে, আপনি চাইলে একটা মানে স্পিনিং অলরাউন্ডার খেলিয়েও দিতে পারেন। পারেন না? সেটা তো পারাই যায়। বাংলাদেশ দল তো খুব রেগুলার বেসিসে একাদশে পরিবর্তন আনে, কারণ কেউ তো ধারাবাহিকভাবে খেলে না। তো এ না খেললে বি, বি না খেললে এ, একাদশে হয়তো এরকমই তো। পরিবর্তনটা আসতে পারে, একই সাথে বাংলাদেশে খেলার ধরনের পরিবর্তন আসবে, আমরা সেই আশা করছি। অসংখ্য ধন্যবাদ হাসান মাহাদী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ নিয়ে। আজকে কিন্তু বাঁচা মরার লড়াই বাংলাদেশের সামনে, তার চাইতে বড় ভালো ক্রিকেটটা খেলা। এই ছিল এখনকার খেলা যোগের সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।